ওয়াইস আল করনি এমন একজন মানুষ আল মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। ওয়াইস আল করনি দুইটা হাত তুলতে দেরি আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনির দোয়া কবুল করতে দেরি করেন না। ওয়াইস আল করনি দিলটা বড় খান খান, পয়গম্বরকে দেখতে পারে না, পয়গম্বরকে দেখতে পারে না। পয়গম্বরকে দেখার জন্য ওয়াইস আল করনির দিলটা বড় কান্দে। ওয়াইস আল করনি পয়গম্বরের কাছে পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে, ও পয়গম্বর আমি আপনার একজন আশিক, আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, কিন্তু পয়গম্বর আপনাকে আপনার কাছে যাইতে পারি না। ও পয়গম্বর সাহাবায়ে কেরাম আপনার পাশে থাকিয়া যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। ও পয়গম্বর সাহাবায়ে কেরাম আপনার পিছনেই নামাজ আদায় করে। পয়গম্বর আপনার মজলিসে বসে সরাসরি আপনার মুখ থেকে আপনার জবান থেকে নসিহত শ্রবণ করে, কিন্তু পয়গম্বর আমার দিলটা বড় কান্দে আপনাকে দেখে। এক নজর হলেও একবার হলেও আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ। পয়গম্বর আমি যদি আপনার কাছে যাই, আমি যদি আপনার সাক্ষাতে যাই, ও পয়গম্বর আমার মার খেদমত করার মতো আর কেউ নাই। ও পয়গম্বর আমার মার খেদমত করার মতো আর কেউ নাই, কেউ নাই। মায়ার নবী আমার চিঠিতে হাটে পাওয়ার পর চিঠি পড়ে দেখে ওয়াইস আল করনি সেই ইয়ামান থেকে, কর্ণ এলাকা থেকে মায়ের নবীর কাছে পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে। মায়ার নবী আমার চিঠি পাওয়ার পর চিঠির উত্তরে লিখে দেয়, ওয়াইস আল করনি তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না, তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না। ও কপালপুরের দল, আজ যারা মার খেদমত থেকে দূরে, মার প্লেট যারা আলাদা করে দিছো, ঈদের দিন তোমার মা ঘুরে ঘরে বসে তোমার জন্য কষ্টে চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলে। এ কপাল পোড়া সুন্দর খাবারগুলো কিনে তুমি লুকাইয়া লুকাইয়া তোমার ঘরে ঢুকাও, আর তোমার মা তোমার বাবা তোমার কষ্টে তোমার আঘাতে চোখের পানিগুলো ঝরায়। কপাল পোড়া তুমি কি জানো, তোমার মা যদি তোমার বাবা যদি একটু উফ শব্দ উচ্চারণ করে তোমার জন্য জাহান্নাম এইটাই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের নবী বলেন কারো জন্য দুনিয়ায় জান্নাত, কারো জন্য জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, এমন সন্তান আছে যেই সন্তানের জন্য দুনিয়ায় জান্নাত, আবার এমন সন্তান আছে যেই সন্তানের জন্য দুনিয়ায় জাহান্নাম, দুনিয়ায় জাহান্নাম, দুনিয়ায় জাহান্নাম। কপাল পোড়া মুসলমান, মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে কেউ জান্নাত কিনে নিতে পারে নাই। তুমি সেজদা করতে করতে তোমার কপালটা কালো বানায় ফেলছো, তুমি সেজদা করতে করতে তোমার কপালটা কালো বানায় ফেলছো। তুমি হজ করতে করতে মাসে একটা করে হজ করো, সমস্যা নাই, কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, কারণ তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদার, মায়ার নবী আমার ওয়াইস আল করনির পত্রের উত্তর দিয়ে পাঠাইছে, ওয়াইস আল করনি তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না। ওয়াইস আল করনি তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। পত্রের উত্তর দিয়ে পাঠাইয়া মায়ার নবী আমার সাহাবা ইকরামদেরকে বলে, ও সাহাবা ইকরাম, ওমর কোথায়? ওমর একটু ডাকো, ওমর একটু ডাকো, ওমরের সঙ্গে আমার কথা আছে। সাহাবা ইকরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই ওমর রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম জানাইছে, আপনাকে ডাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে এসে সালাম জানাই, ও পয়গম্বর আপনি আমাকে কি ডেকেছেন? রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর আমার একজন আশিক কর্ণ এলাকায় বসবাস করে, ইয়ামেনের কর্ণ এলাকায় বসবাস করে, আমাকে অনেক মহব্বত করে, ভালোবাসে, কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে আমি পয়গম্বরের কাছে আসতে পারে না, পয়গম্বরের কাছে আসতে পারে না। ওমর যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওমর এই যে আমার এই জুব্বা, আমার এই জামাটা ওই কর্ণ এলাকার ওয়াইস আল করনিকে হাদিয়া দিবা। একটু জবান খুলে বলুন তো সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর মার খেদমত করার কারণে, মার খেদমত করার কারণে ওই যে কর্ণ এলাকার ওয়াইস আল করনি আমি নবীর সাক্ষাতে আসতে পারে নাই। ওয়াইস আল করনির দিলটা বড় কান্দে, দিলটা বড় কান্দে। ওয়াইস আল করনি মার এমন একজন পাগল, ওয়াইস আল করনি বুঝেছে যে মা আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। মায়ার নবী আমার হযরত ওমরকে বলে, ওমর আমার এই জুব্বাটা ওয়াইস আল করনিকে হাদিয়া দিবা, আর ওয়াইস আল করনির কাছ থেকে তুমি দোয়া নিবা। দোয়া কেন? ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া আনিবা। এখনো ওয়াইস আল করনি সাহাবী হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। সাহাবায়ে কেরামদের থেকেও অনেক মর্যাদা, অনেক সম্মান দান করেছেন সাহাবায়ে কেরাম সরাসরি নবীর কাছ থেকে কালেমা গ্রহণ করেছে, কিন্তু ওয়াইস আল করনি সরাসরি পয়গম্বরের কাছ থেকে কালেমা গ্রহণ করতে পারে নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ওয়াইস আল করনি মালিকের দরবারে 2টা হাত তুলতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনির দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে পয়গম্বর বলেন, ও ওমর তুমি ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা, অথচ নবী বলেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো কে? আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর। আল্লাহর পয়গম্বর বলে, ওমর তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আমি যদি ওয়াইস আল করনিকে দেখতে পাই তাহলে ওয়াইস আল করনিকে কেমন করে চিনবো, কেমন করে চিনবো? মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর ওয়াইস আল করনির চুলটা দেখবা, এমন এমন চুলটা এমন এমন থাকবে। ওয়াইস আল করনির
সূরতটা দেখবা এমন 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 থাকবে। ওয়াইস আল করণীর হাতের তালুটা খুলে দেখবা হাতের রেখাগুলো এমন এমন থাকবে। মুসলমান ইমানদার, ওয়াইস আল করণীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হযরত ওমরকে মায়ার নবী আমার নসিহত করে গেলেন। মায়ার নবী আমার বলে গেলেন, একটু দিলের কানটা লাগায় শুনবে ইকরাম, তোমরা হজ করা ছাড়াই তোমরা কি হজের সওয়াব অর্জন করতে চাও? সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, হজ করা ছাড়া এবার কেমনি হজের সওয়াব অর্জন করা যায়? মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা তোমার মা বাবার প্রতি নেক দৃষ্টিতে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার দিকে নেক সুরতে তাকানোর কারণে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়া দেয়। মুসলমান ইমানদার, মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আমার মা বাবার দিকে একবার নয় আমি আমার মা বাবার দিকে বারবার তাকাইতে চাই। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমার মা বাবার দিকে তুমি যতবার নেক দৃষ্টিতে তাকাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব দান করবেন। বলুন তো মুসলমান, আরবি একটা অক্ষর লাগে মা লিখতে, সেই অক্ষরটার নাম কি? মিম লাগে একটা মাত্র অক্ষর। একটু দিলের কানটা লাগায় শুনবেন, একটা মাত্র অক্ষর মিম। মা লিখতে কি লাগে বলেন? মা লিখতে মিম লাগে। মা লিখতে কি লাগে? মা লিখতে মিম লাগে রে মুসলমান। ও নবীর উম্মতের দল, এ জমিনের উপরে যতগুলো মর্যাদা সম্পন্ন জিনিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোতে মার সঙ্গে মিলাইছেন। কেমনে মার সঙ্গে মিলাইছেন? একটু দিলের কানটা লাগায় শুনবেন। মা লিখতে যেমন মো লাগে, এ জমিনের উপরে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। একটু জবান খুলে বলেন কি? এ জমিনের উপরে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। মা লিখতে যেমন মিম লাগে তেমনি মসজিদ লিখতেও মিম লাগে। এ জমিনের উপরে সব থেকে উত্তম শহর হলো মক্কা মদিনা। তোমার মা লিখতে যেমন মিম লাগবে মক্কা মদিনাও লিখতে তেমন মিম লাগবে। ও নবীর উম্মতের দল, তোমার মা বাবাকে তোমরা চিনলা না, মা বাবাকে তোমরা চিনলা না, মা বাবার খেদমত বুঝলা না কপার পোড়া। যেই মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, ও নবীর উম্মতের দল, মা লিখতে যেমন মিম লাগে মক্কা মদিনা লিখতে তেমন মিম লাগে। ও মুসলমান, মুফতি লিখতেও তেমন মিম লাগবে, মাওলানা লিখতেও তখন সর্বপ্রথম মিম লাগবে, মুহাদ্দিস লিখতেও সর্বপ্রথম মিম লাগবে। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার পয়গম্বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কপাল পোড়ার দল, একটু দিলের কানটা লাগাও। তোমার মা লিখতে যেমন মিমের প্রয়োজন হয়, তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই পয়গম্বরের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, ওই পয়গম্বরের নাম লিখতে মিমের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা?
কপাল পোড়া মুসলমান, আমরা আমাদের পিতামাতাকে চিনলাম না, আমাদের মা বাবার খেদমত আমরা বুঝলাম না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মর্যাদা এমন দান করলেন রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে ওই যে ওয়াইসুল করনির জিন্দেগির দিকে তাকান। ওয়াইস আল করনি এমন একজন মানুষ, আল মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। ওয়াইস আল করনি দুইটা হাত তুলতে দেরি আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনির দোয়া কবুল করতে দেরি করেন না। ওয়াইস আল করনি দিলটা বড় খান খান, পয়গম্বরকে দেখতে পারে না, পয়গম্বরকে দেখতে পারে না। পয়গম্বরকে দেখার জন্য ওয়াইস আল করনির দিলটা বড় কান্দে। ওয়াইস আল করনি পয়গম্বরের কাছে পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে, ও পয়গম্বর আমি আপনার একজন আশিক, আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, কিন্তু পয়গম্বর আপনাকে আপনার কাছে যাইতে পারি না। ও পয়গম্বর সাহাবায়ে কেরাম আপনার পাশে থাকিয়া যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। ও পয়গম্বর সাহাবায়ে কেরাম আপনার পেছনেই নামাজ আদায় করে। পয়গম্বর আপনার মজলিসে বসে সরাসরি আপনার মুখ থেকে আপনার জবান থেকে নসিহত শ্রবণ করে, কিন্তু পয়গম্বর আমার দিলটা বড় কান্দে আপনাকে দেখে। এক নজর হলেও একবার হলেও আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ। পয়গম্বর আমি যদি আপনার কাছে যাই, আমি যদি আপনার সাক্ষাতে যাই, ও পয়গম্বর আমার মার খেদমত করার মতো আর কেউ নাই। ও পয়গম্বর আমার মার খেদমত করার মতো আর কেউ নাই, কেউ নাই। মায়ার নবী আমার চিঠিতে হাটে পাওয়ার পর চিঠি পড়ে দেখে ওয়াইস আল করনি সেই ইয়ামান থেকে, কর্ণ এলাকা থেকে মায়ের নবীর কাছে পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে। মায়ার নবী আমার চিঠি পাওয়ার পর চিঠির উত্তরে লিখে দেয়, ওয়াইস আল করনি তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না, তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না। ও কপালপুরের দল, আজ যারা মার খেদমত থেকে দূরে, মার প্লেট যারা আলাদা করে দিছো, ঈদের দিন তোমার মা ঘুরে ঘরে বসে তোমার জন্য কষ্টে চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলে। এ কপাল পোড়া সুন্দর খাবারগুলো কিনে তুমি লুকাইয়া লুকাইয়া তোমার ঘরে ঢুকাও, আর তোমার মা তোমার বাবা তোমার কষ্টে তোমার আঘাতে চোখের পানিগুলো ঝরায়। কপাল পোড়া তুমি কি জানো, তোমার মা যদি তোমার বাবা যদি একটু উফ শব্দ উচ্চারণ করে তোমার জন্য জাহান্নাম এইটাই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী বলেন কারো জন্য দুনিয়ায় জান্নাত, কারো জন্য জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, এমন সন্তান আছে যেই সন্তানের জন্য দুনিয়ায় জান্নাত, আবার এমন সন্তান আছে যেই সন্তানের জন্য দুনিয়ায় জাহান্নাম, দুনিয়ায় জাহান্নাম, দুনিয়ায় জাহান্নাম।
কপাল পোড়া মুসলমান, মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে কেউ জান্নাত কিনে নিতে পারে নাই। তুমি সেজদা করতে করতে তোমার কপালটা কালো বানায় ফেলছো, তুমি সেজদা করতে করতে তোমার কপালটা কালো বানায় ফেলছো। তুমি হজ করতে করতে মাসে একটা করে হজ করো, সমস্যা নাই, কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে। কারণ তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, মায়ার নবী আমার ওয়াইস আল করনির পত্রের উত্তর দিয়ে পাঠাইছে, ওয়াইস আল করনি তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না। ওয়াইস আল করনি তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। পত্রের উত্তর দিয়ে পাঠাইয়া মায়ার নবী আমার সাহাবা ইকরামদেরকে বলে, ও সাহাবা ইকরাম, ওমর কোথায়? ওমর একটু ডাকো, ওমর একটু ডাকো, ওমরের সঙ্গে আমার কথা আছে। সাহাবা ইকরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই ওমর রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম জানাইছে, আপনাকে ডাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে এসে সালাম জানাই, ও পয়গম্বর আপনি আমাকে কি ডেকেছেন? রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর আমার একজন আশিক কর্ণ এলাকায় বসবাস করে, ইয়ামেনের কর্ণ এলাকায় বসবাস করে, আমাকে অনেক মহব্বত করে, ভালোবাসে, কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে আমি পয়গম্বরের কাছে আসতে পারে না, পয়গম্বরের কাছে আসতে পারে না। ওমর যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওমর এই যে আমার এই জুব্বা, আমার এই জামাটা ওই কর্ণ এলাকার ওয়াইস আল করনিকে হাদিয়া দিবা। একটু জবান খুলে বলুন তো সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর মার খেদমত করার কারণে, মার খেদমত করার কারণে ওই যে কর্ণ এলাকার ওয়াইস আল করনি আমি নবীর সাক্ষাতে আসতে পারে নাই। ওয়াইস আল করনির দিলটা বড় কান্দে, দিলটা বড় কান্দে। ওয়াইস আল করনি মার এমন একজন পাগল, ওয়াইস আল করনি বুঝেছে যে মা আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। মায়ার নবী আমার হযরত ওমরকে বলে, ওমর আমার এই জুব্বাটা ওয়াইস আল করনিকে হাদিয়া দিবা, আর ওয়াইস আল করনির কাছ থেকে তুমি দোয়া নিবা। দোয়া কেন? ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া আনিবা। এখনো ওয়াইস আল করনি সাহাবী হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। সাহাবা ইকরামদের থেকেও অনেক মর্যাদা, অনেক সম্মান দান করেছেন সাহাবা ইকরাম সরাসরি নবীর কাছ থেকে কালেমা গ্রহণ করেছে, কিন্তু ওয়াইস আল করনি সরাসরি পয়গম্বরের কাছ থেকে কালেমা গ্রহণ করতে পারে নাই। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ওয়াইস আল করনি মালিকের দরবারে 2টা হাত তুলতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনির দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে পয়গম্বর বলেন, ও ওমর তুমি ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা। অথচ নবী বলেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো কে? আমার পরে যদি কেউ নবী হইতো সেই ওমর। আল্লাহর পয়গম্বর বলে, ওমর তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আমি যদি ওয়াইস আল করনিকে দেখতে পাই তাহলে ওয়াইস আল করনিকে কেমন করে চিনবো? মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলে, ওমর
ওয়াইস আল করণীর চুলটা দেখবা এমন এমন, চুলটা এমন এমন থাকবে। ওয়াইস আল করণীর সূরতটা দেখবা এমন 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 থাকবে। ওয়াইস আল করণীর হাতের তালুটা খুলে দেখবা হাতের রেখাগুলো এমন এমন থাকবে। মুসলমান ইমানদার, ওয়াইস আল করণীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হযরত ওমরকে মায়ার নবী আমার নসিহত করে গেলেন। মায়ার নবী আমার বলে গেলেন, একটু দিলের কানটা লাগায় শুনেন, মার খেদমত করার কারণে এমন সম্মান আর ইজ্জত, কার খেদমত করার কারণে? একটু আওয়াজ করে বলুন তো, কার খেদমত করার কারণে? আরেকবার বলেন, কার খেদমত করার কারণে? জীবনের সব কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেউ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মাই, আমার সুন্দর মুখ দেখে মাই, ব্যথা যাই যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেউ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেউ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া।
সারিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরি।